আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ডিম আলুর কাবাব। তো এখানে আমি নিয়েছি আলু 3টা। তো আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে, আর নিয়েছি ডিম 2টো। তো আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এবার আমি ডিমটিও গ্রেট করে নেব। দেখুন, যে যেখান থেকেই দেখছেন আর একটি লাইক দিয়ে দেবেন। তো আমি আলু ডিম গ্রেট করা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা, ছোটো চামচের, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি গরম মশলা। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আগেই, তো দিয়ে দিলাম ওখানে। আর আমি এখানে দিয়ে দিলাম মুড়ি গুঁড়া। তো আমি এই মুড়িগুলোকে গুঁড়া করে দিয়েছিলাম, দেখাইনি। আমি এখানে প্রায় 50 গ্রামের মতো মুড়ি দিয়েছি। আপনারা যদি কেউ বানান তাহলে টুসের বিস্কুটের গুঁড়াও দিতে পারেন, বা স্লাইজের গুঁড়ো। তো আমি এখানে মুড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি হাতে জল লাগিয়ে নিলাম। তো ছোটো ছোটো করে আমি কাবাব বানিয়ে নেব। তো দেখুন, এরকম করে আমি বানিয়ে নিলাম। খুব সহজে বাড়িতেই ডিম আলুর কাবাব বানিয়ে খাওয়া যায়, একদম খুব অল্প সময়ের মধ্যে। আর বেশি মশলাও লাগে না, ঘরের ভাবেই বানিয়ে খাওয়া যায় হোটেলের মতো। তো দেখুন, আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম এখানে। আর আমি তেল আগেই গরম করে দিয়েছিলাম, তো আমি সবগুলোকে একসাথেই দিয়ে দেব। তো সবগুলোকে একসাথে দিয়ে আমি হালকা করে ভেজে নেব, কারণ আলু তো আগে আমার সেদ্ধ ছিল, তাই আমার একটু বেশি সময় লাগবে না ভাজতে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন, না হলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো সবগুলো আমার হয়ে গেছে কাবাবগুলো। তো এবার আমি নামিয়ে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনারাকে অনেক অনেক জানাই ধন্যবাদ। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলো, একদম মুচমুচে। দেখুন।